দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে সিএনজিওয়ালাদের অযৌক্তিক আন্দোলনের কারণে এই যে হাজার হাজার মানুষ তারা কিন্তু ভোগান্তিতে পড়েছে। এখানে স্কুল কলেজের ছেলে মেয়েরা সহ সবাই কিন্তু ভোগান্তিতে। আর এমন জ্যামজট লেগেছে, এটি হচ্ছে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে। আমরা এখন রয়েছি রায়েরবাগ বাস স্ট্যান্ডে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে কি পরিমাণ জ্যামজট লেগেছে। অফিসগামী মানুষ তারা কিন্তু অফিসে যেতে পারছেন না এই সিএনজিওয়ালারায়। এখানে সরকার প্রধান তারা জানিয়েছেন যে আসলে সিএনজিতে যেই মিটার রয়েছে, মিটারে যে পরিমাণ ভাড়া উঠবে সেই পরিমাণ ভাড়া দিয়ে একজন যাত্রী সেই পরিমাণ ভাড়া পরিশোধ করে যাত্রী নেমে যাবে। কিন্তু সিএনজিওয়ালারা মিটারে চালাবেন না বলে তারা এই আজকের যেই দাবি, তারা বলছেন যে আসলে কোনো মিটার থাকবে না, কারণ মিটার না থাকলে তারা অযৌক্তিক ভাড়া। কয়েকজন আমাদেরকে অভিযোগ করেছেন যে গুলিস্তান থেকে এই রায়েরবাগ শনিয়াকড়া আসতে তারা 250 টাকা ভাড়া চায়, অযৌক্তিক, যেটা বাসে কিন্তু 20 টাকা দিয়ে এখানে আসা যায়। তাহলে যে এই যে অযৌক্তিক যেই সিএনজিওয়ালাদের আন্দোলন, এই আন্দোলনকে আসলে কেউ সমর্থন করে না। মিটারে যদি হয় আসলে এটা দেশবাসী সবার জন্য ভালো হয়। মিটারে যে পরিমাণ টাকা উঠবে, বিল উঠবে, সেই পরিমাণ টাকা পরিশোধ করেই কিন্তু একজন যাত্রী তার নিজ গন্তব্যে চলে যাবে। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ভোগান্তিতে পড়েছে আজকে মানুষ। আপনারা জানেন যে আজকে রবিবার, আজকে 16 তারিখ, 16ই ফেব্রুয়ারি। কি পরিমাণ জ্যাম লেগেছে আসলে। একদম চিটাগাং রোড থেকে শুরু করে যাত্রাবাড়ি পর্যন্ত এই যে দীর্ঘ লাইন এবং ফ্লাইওভার উপরে যে পরিমাণ জ্যামজট লেগে আছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। এদেশে এখন বর্তমানে আসলে আন্দোলনটা করাই মনে হয় একটা অধিকারে পরিণত হয়েছে। আমরা যে আসলে কত ধরনের আন্দোলন দেখেছি, সর্বশেষ আমরা কিন্তু ভিক্ষুকদের আন্দোলন আমরা দেখেছি। এটা খুবই লজ্জাজনক আমাদের জন্য। তো আসলে যেটা যৌক্তিক, সরকার প্রধান এবং দেশবাসী সেটাই কিন্তু মেনে নেবে। অযৌক্তিক কোনো আন্দোলন বা অযৌক্তিক কোনো কথাবার্তা বা অযৌক্তিক কোনো নিয়মকানুন আসলে কেউ মেনে নেবে না। সিএনজিওয়ালাদের জন্য যেই করা হয়েছিল যে মিটারে তারা যদি যাতায়াত করে তাহলে যাত্রীর জন্য, সবার জন্য সুবিধা হয়। তাদের জন্য সুবিধা হলো, তাদের সাথে কেউ ভাড়া নিয়ে খেঁচাখেঁচি বা তাদের সাথে কোনো ধরনের বাদ বিতর্ক হলো না। এই যে এইভাবে যে আসলে আমাদের কর্মব্যস্ততার এই যে ভোগান্তি, মানুষ ঠিকমতো যার যার কর্মে যেতে পারছেন না আছে, তত কিন্তু জ্যামজটের সংখ্যা আরও বেশি পড়ছে এবং সাধারণ মানুষ যারা অফিসগামী বা বিভিন্ন কাজকর্মে বেরিয়েছে তারা কিন্তু ভোগান্তিতে পড়ছে। আমাকে মিটার দরকার নাই, মিটারে যদি যাই ওই পুলিশ প্রশাসন জ্বালায়। হ্যাঁ, মিটার দরকার, আমাকে কোনো দাবি নাই, শুধু মিটারটা চাই না আমরা। মিটার লাগবে। একই শহরে 3 পদের গাড়ি, আবার রাস্তায় একই শহরে 3 পদের গাড়ি, কোনোটায় মিটার আছে, কোনোটায় মিটার নেই। জিলার গাড়ি চলে, মেট্রো গাড়ির কাগজ সঠিক, জিলার গাড়ির পারমিট নাই, সাদা গাড়ির পারমিট নাই। কি করলে আপনাদের জন্য ভালো হয়, এই সরকারের কাছে আপনাদের দাবি কি বলেন? বর্তমানে বাজার অনুযায়ী আমরা মিটার গাড়ি চালাই, আমাদের পক্ষে সম্ভব না, কারণ ঢাকা শহরে জ্যাম থাকে। দ্বিতীয় কথা, আমাদের জমার হার বেশি, পার্সের দাম বেশি, এই বিধায় আমাদের মিটারটা যদি নিয়ন্ত্রণ করে যদি বন্ধই করে দেয়, আমরা সবাই মিলে চলতে পারবো। তাছাড়া আমাদের চলার মতো ব্যাপার নেই। আর যদি মিটারে চালাইতেই হয়, আমাদের মিটার বাড়াইতে হবে বাজার অনুযায়ী, তাইলে আমাদের ব্যাগে সম্ভব। মিটার লাগবে, তাছাড়া আমাদের সম্ভব। বর্তমানে প্রতিটা জিনিসের দাম বেশি। আর একটা ড্রাইভার 50,000 6 মাস যদি জেল খাটে, ওর ফ্যামিলিটা কোথায় যাবে? যদি সে মিটার ছাড়া কন্ট্যাক্টে নিল, তাহলে ওই ফ্যামিলিটা অধপতনে চলে আসে। মালিকের জমা আমাদের পুরাই দিতে হয়, রাস্তা যত আমাদের বরণ করতে লাগে। এই মামলার হারটা আমাদের বরণ করতে হবে। আমার 6 মাস জেল করতে হবে, এটা আমাদের পক্ষে সম্ভব না। এটা যদি আমাদের পক্ষে সম্ভব করে, তাহলে আমাদের এদেশের যত সাংবাদিক আছে, আইন প্রশাসন আছে, তারা আমাদেরকে নিজে গলায় টিপে আমাদের হত্যা করতেছে যদি এই ধরনের কোনো পরিকল্পনা হয়। আমরা এটা চাই না ভাই। আমরা আন্দোলন করি, যাই করি, 4টা ডাইল ভাতের জন্য করছি, আমাদেরকে বুঝাই দিব, আমরা রাস্তায় চলে যাব। দর্শক, আসলে যারা সিএনজি চালিত ড্রাইভার রয়েছেন তারা বলছেন যে আসলে সব কিছুর দাম বাড়ছে, সেই সাথে আমাদের মিটারের যে ভাড়া রয়েছে সেটা যদি বাড়িয়ে দেয় এবং যে শাস্তির ব্যবস্থা যে 6 মাস করা হয়েছে, তাহলে একটি পরিবার তো পথে বসে যাবে।
হ্যাঁ, তাহলে তো একটা পরিবার পথে বসে যাবে। তাই তারা চাচ্ছে যেন সরকার এটার সুন্দর, সুষ্ঠু এবং সুন্দর পদক্ষেপ নেয়, এটাই চাচ্ছেন যারা সিএনজি ড্রাইভার রয়েছে। ধন্যবাদ সবাই। আজকে জ্যামজট নিয়ে এই সর্বশেষ এই ভোগান্তির এই সর্বশেষ বার্তা ছিল আমার কাছে। আপনারা জানেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম ঢাকা নিউজ 24/BD.com। সবাই আমাদের পেজটি লাইক, ফলো এবং শেয়ার করে সঙ্গেই থাকবেন।